বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে বাজে 4টে। যেতে যেতে আমরা ট্রেনে উঠে গেছি আর তোমরা সেই আমি তো নিজেকে বের করতে কীভাবে সেটাই বুঝতে পারছিলাম না। সঙ্গে পুচকুশোনা ছিল। এরপরে মন্দির তো ঘুরিয়ে দেখাবোই তোমাদেরকে। মন্দির বা দক্ষিণেশ্বর মায়ের মন্দির হিসাবে পরিচিত, যেটি হুগলি নদী তীরে অবস্থিত। আর তোমরা এখন যেটা চেনো দক্ষিণেশ্বর মন্দির হিসাবে। এই বন্ধুর সাথে জুড়ে থাকো। ভিডিওগুলো আসতে চলেছে চ্যালেঞ্জিং ভিডিও, যে ভিডিওগুলো আমার কলকাতা থেকে 100 কিলোমিটার বা 150 কিলোমিটারের মধ্যে চ্যালেঞ্জিং ভিডিও আসতে চলেছে। ঠিক আছে, তো যাদের এই তোমরা যদি চাও তা এর বিষয়ে অনেক ইনফরমেশান আছে, ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে, সেগুলো তোমরা দেখতে পারো। এগুলো হয়ে থাকে কারণ আমরা গ্রামের ছেলে, এসব কোনো আমাদের কাছে কোনো ব্যাপার না। বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে বাজে 4:04। আমরা কিন্তু অনেক ভোরেই উঠে পড়েছিলাম, তার কারণ আজকে আমাদের ছোট্ট একটা টিপ হতে চলেছে। আর টিপটা আমরা খুব কাছেই করছি। আমরা কিন্তু অনেক সকালে উঠেছিলাম, কিন্তু তবুও সেই লেট হয়ে গেল। আমরা অনেক সকালে উঠেছিলাম, তোমরা জানো, আর তোমাদেরকে টাইমটা দেখিয়েওছিলাম। তো এখন কিন্তু আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি আর স্টেশনের কাছেও চলে এসেছি। আর স্টেশনটা আমাদের খুবই কাছে, ওই জন্য আমাদের কোনো সমস্যা হয় না। আড্ডারে স্টেশন, কিন্তু তবুও আমাদের সমস্যা। তাড়াতাড়ি বেরোতে যাই, কিন্তু সেই আর তাড়াতাড়ি হয়ে ওঠে না, দেরি অবশ্যই হবে। আর এখন আমরা স্টেশনে ঢুকতে গিয়ে দেখছি শিয়ালদার দিক থেকে আসা ট্রেনটা আমাদের ক্রস করবে। তো এটাই হয় বন্ধুরা, প্রতিবারই যখন আসি তখন আমাদের ট্রেনটা লেট হয় আর উল্টো দিকে ট্রেনটা চলে আসে। এটা তোমাদের সাথে হয় কিনা জানাবে, ঠিক আছে? তো তোমাদের সাথে কথা হচ্ছে, চলো দমদমে গিয়ে। সকালে তো বেরোলাম, কিন্তু কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে বললাম না। আর আমরা যাচ্ছি আজকে দক্ষিণেশ্বর। আর জুলাইয়ের 13 তারিখ, লাস্ট শনিবার, আজকে লাস্ট বিপত্তারিণী পুজো। তো সেই জন্যই আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি। চলো মন্দিরটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। যে আমরা স্টেশনে ঢুকলাম, ট্রেনটাও ঢুকলো, আর ওদিকে 1 নম্বরে ডানকুনি লোকালও দিয়ে দিয়েছে। তো তৎক্ষণাৎ আমরা এখান থেকে, মানে এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে যেতে আমরা ট্রেনে উঠে গেছি। আর তোমরা সেই সিনিক বিউটিটাই দেখছো, আর সিনিক বিউটিটা দেখতে থাকো। আমাদের দক্ষিণেশ্বর আসুক, তোমাদের সাথে কথা হচ্ছে। দমদম থেকে নেবে বাই লোকাল ট্রেন আসা একটা অসাধারণ মজা। যা সিনিক বিউটি লাগে না, সত্যি বন্ধু অসাধারণ। আর মেট্রোতে করে আসা ওটা তো ভালো লাগে না, তার কারণ ওই বন্ধ ঘরের মধ্যে দিয়ে কী দেখবো। আর এই যে লোকাল ট্রেনের বিউটিটা দেখতেই তো পাচ্ছ, অসাধারণ। আর রাস্তার সিনিক বিউটিটা তো অসাধারণ লাগে, দেখতেই তো পাচ্ছ, অসাধারণ। লোকাল ট্রেনের বিউটিটা দেখতেই তো পাচ্ছ, অসাধারণ। আর ইতিমধ্যে আমরা দক্ষিণেশ্বর স্টেশনের খুবই কাছে চলে এসেছি। তো দক্ষিণেশ্বর স্টেশনে নেমে তোমাদের সাথে কথা বলছি, চলো। সকালে বেরিয়েছিলাম আর দক্ষিণেশ্বর স্টেশনে নেবে এখন বুঝতে পারছি ভাই রে ভাই, স্টেশন থেকে কীভাবে বেরোবো। আমি তো নিজেকে বের করতে কীভাবে সেটাই বুঝতে পারছিলাম না। সঙ্গে পুচকুশোনা ছিল। তো চলো দেখতে থাকো কীভাবে স্টেশন থেকে বেরোই, আর সঙ্গে জুড়ে থাকো, ভিডিওটা দেখো, তাহলেই তো বুঝতে পারবে স্টেশন থেকে কীভাবে বেরোলাম, দক্ষিণেশ্বর কীভাবে ঘুরলাম, আর তোমাদেরকে কীভাবে ঘোরালাম। তার জন্য জুড়ে থাকতে হবে তো নাকি।
দক্ষিণেশ্বর অনেক আগে এসছো তারা জানো, নিচ দিয়ে হেঁটে যেতে হতো দক্ষিণেশ্বর। ফ্লাইওভার ছিল না তখন, কিন্তু একটা মানুষজনের ভিড়, গাড়ির ভিড়, দোকান বিক্রি করার জন্য মানুষজন ডাকাডাকি, সেটা একটা অন্যরকম ফিলিংস হয়ে যেত, জগা খিচুড়ি হয়ে যেত। কিন্তু এখন কিন্তু ফ্লাইওভারটা হয়ে আলাদা মানুষের মধ্যে মানে সচেতন এনে দিয়েছে। আর খুব সুন্দর এটা মানুষের জন্য হয়েছে, কারণ মানুষ এখন খুব সাধারণভাবে খুব সুন্দরভাবে দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত যেতে পারে। তার থেকেও বড় কথা, মানুষ কিন্তু এখানে একটু বসে রেস্টও নিতে পারে। এটা কিন্তু অসাধারণ, সত্যি খুব সুন্দর ফ্লাইওভারটা। অনেক টুরিস্ট স্পটে এটা কিন্তু দেখা যায় না, বেসিক্যালি দেখাই যায় না। ফ্লাইওভারটা হয়ে কিন্তু অসাধারণ কাজ হয়েছে। দেখতেই পাচ্ছি কুচকুশিনা কত সুন্দর আনন্দ করছে। এরকম অনেক কুচকুশিনা আছে যারা আনন্দ করে। জেনারেশনের সব ছেলে মেয়ে কিন্তু চলমান সিঁড়িতে উঠেছে, কিন্তু আগেকার জেনারেশনের সবাই কিন্তু চলমান সিঁড়িতে নামতে পারে না। তো আমার মা সেই সমস্যার সম্মুখীন হয়েছিল, হয়তো নামতে পারছিল না। তারপরে আমার মানে ওয়াইফ, মানে মায়ের বৌমা আর জোর করে বললো চলো, কোনো সমস্যা নেই। তো মা কিন্তু বেসিক্যালি সাহস করে উঠেছিল, কোনো সমস্যা হয়নি। আর নেমেও গেছিলাম আমরা। এরপরে তোমাদের জন্য কিছু ইনফরমেশান আছে, সেটা শুনতে থাকো। তোমরা যদি কখনো কোনো তীর্থস্থানে যাও, একটা সমস্যায় হয়তো অনেকে পড়ো। তো সেই সমস্যাটা হলো বাথরুমের। তো স্ট্রেট আমরা যে সিঁড়ি দিয়ে নামলাম, চলমান সিঁড়ি দিয়ে নামার পূর্বে যে শুধু আসার পূর্বে এখানে একটা কার পার্কিং আছে। তো এই কার পার্কিংয়ের মধ্যে কিন্তু একটা বাথরুম আছে, ঠিক আছে? তো লেডিস জেন্টস দুটোই আছে। তো সে বাথরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, না হলে অনেক ফ্যামিলি নিয়ে যারা আসে তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হও। কারণ এখানে কিন্তু তীর্থস্থানে এসে যেখানে সেখানে সমস্যা করতেই পারো, তো তখন কিন্তু একটা আলাদা সমস্যা হয়ে যাবে। তো তার জন্য তোমরা এই পার্কিংয়ের ভিতরে ঢুকবা, পার্কিংয়ের ভিতরে ঢুকে লাস্টের দিকে দেখবা বাতে একটা বাথরুম আছে। তো এটা ইউজ করতে পারো, কারণ মন্দির চত্বর আর কোথাও কোনো কিছু নেই, সেই জন্য তোমরা এখানে এসে ইউজটা করতে পারো। টয়লেট আছে। তো চলো, এইটুকুনি ইনফরমেশান এখানে দেওয়ার ছিল। তো এরপরে মন্দির তো ঘুরিয়ে দেখাবোই তোমাদেরকে। দক্ষিণেশ্বর মন্দিরের কিছু ইনফরমেশান তোমাদের জন্য তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে এই বন্ধুর সাথে জুড়ে থেকো। দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠান করেছিলেন রানী রাসমণি, যিনি একজন বিশিষ্ট সমাজসেবী ও একজন জমিদার ছিলেন। মন্দিরটি প্রতিষ্ঠান করা হয় 1955 সালে রানী রাসমণির স্বপ্নে নির্দেশ পাওয়ার পরে এই মন্দির কাজের নির্মাণ শুরু হয়, যেটি চলেছিল 8 বছর ধরে। আর 8 বছর পরে যখন মন্দিরটি নির্মাণ কার্য শেষ হয়, তারপরে এই মন্দিরটি মা ভবতারিণী মায়ের মন্দির বা দক্ষিণেশ্বর মায়ের মন্দির হিসাবে পরিচিত, যেটি হুগলি নদী তীরে অবস্থিত। আর তোমরা এখন যেটা চেনো দক্ষিণেশ্বর মন্দির হিসাবে। দক্ষিণেশ্বর মন্দিরের আরও একটা বৈশিষ্ট্য হলো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি মা কালীর সাধনা করতো, বা এইটাই ওনার মূল সাধনার স্থান ছিল, যেখানে উনি মা কালীকে সাধনা করতো বা মা কালীর আরাধনা বা পুজো করতো। বন্ধুরা, দক্ষিণেশ্বর মন্দিরের যত বেশি ইনফরমেশান দেবো ততই কম, ঠিক আছে? তো এই ইনফরমেশানের জন্য ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে, তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো। আর দক্ষিণেশ্বরের বিষয়ে অনেক অনেক কথা আছে যেগুলো তোমরা জানতে পারো। আর যদি ইচ্ছা থাকে তাহলে মায়ের এই মন্দিরের বিষয়ে অনেক কিছু জানা যাবে, ঠিক আছে? তো চলো, এই ভিডিওর মধ্যে আমি বেশি কিছু বললাম না। তোমরা যদি চাও তা এর বিষয়ে অনেক ইনফরমেশান আছে, ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে, সেগুলো তোমরা দেখতে পারো। বন্ধুরা, আমরা কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছিলাম। দক্ষিণেশ্বর মন্দিরে এসে ঘুরেছি, তোমাদের ইনফরমেশন দিয়েছি, প্লাস আমরা কিন্তু স্নানও করে নিয়েছি, ঠিক আছে? তো স্নান করার পরে আমরা কিন্তু পুজো দিতে চলে এসেছি। আর পুজো
পুজো দিয়ে আমরা কিন্তু একটু রেস্ট করছিলাম, আর রেস্ট করে দেখতেই পাচ্ছ মানে একদম মানে একটা অন্যরকম ফিলিংস। কি বলবো, গাছের মাথায় উঠে বসে আছি। হ্যাঁ চলো, কোনো ব্যাপার না, ঠিক আছে, হতেই থাক, এগুলো হয়ে থাকে, কারণ আমরা গ্রামের ছেলে, এসব কোনো আমাদের কাছে কোনো ব্যাপার না। দক্ষিণেশ্বর মন্দিরের বন্ধুরা, এই যে আমি বসে আছি তার নিচে দেখো মানুষগুলো কেমনভাবে বসে আছে। এটা কিন্তু 2010 সাল বা 2012 সাল বা 2013 সালের মধ্যে কিন্তু এগুলো ছিল না। তখন কিন্তু ওই সাইডে ঘাটের সাইডে কিন্তু নৌকার ঘাট ছিল, সেই নৌকার ঘাটের সাইডে কিন্তু মানুষ বসে থাকতো। আর সেই বটতলা ছিল ওই পাশটাতে, বটতলায়ও মানুষ বসে থাকতো, বাদরগুলো জ্বালাতন করতো, মানুষ খাবার দিত, সেটা একটা আলাদা ফিলিংস ছিল। কিন্তু এখন কিন্তু দক্ষিণেশ্বরের বসার মতন জায়গা কোথাও ঠিকঠাকভাবে নেই। তবে এই গরমের মধ্যে যারা আসবে তারা আরও বেশি কষ্ট হবে। তো খুবই অসুবিধা, এই জিনিসটা দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ খেয়াল করতে পারে। কি বলো বন্ধুরা? তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা আমি কিন্তু স্টেশনে এসে গেছি, ট্রেনে উঠেও গেছি, আর তোমাদেরকে টাইমটা দেখালাম। তো এখন বেশি কথা আর বলবো না। আর একটা কথা তোমাদের বলে রাখি, আমার কিন্তু নেক্সট ভিডিওগুলো আসতে চলেছে চ্যালেঞ্জিং ভিডিও, যে ভিডিওগুলো আমার কলকাতা থেকে 100 কিলোমিটার বা 150 কিলোমিটারের মধ্যে চ্যালেঞ্জিং ভিডিও আসতে চলেছে। ঠিক আছে, তো যারা এই ভিডিওগুলো দেখতে চাও তা আমার চ্যানেলের সাথে জুড়ে দেবে। আর ইউটিউবের মধ্যে নতুন এই ভিডিওগুলো আর এমন ভিডিও কেউ কখনো তৈরি করেনি, আর সত্যি তোমাদের ভালো লাগবে, নেক্সট লেভেল ভিডিও আসবে। ঠিক আছে, জুড়ে থাকো আমার সাথে, এই চ্যানেলের সাথে জুড়ে থাকো। আর বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।